কালো জাদুতে সন্তানের মৃত্যু, তাই ডাইনি ধরতে হাইতির রাজধানী জুড়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে গ্যাংস্টার বাবা। প্রাণ গেছে 180 জনের, যাদের বেশিরভাগই প্রবীণ। তান্ত্রিকের কথা মতো সন্তান হত্যাকারীর খোঁজে বাঁধিয়েছেন এমন তুলকালাম কাণ্ড। খোদ হাইতি সরকারও অনুরোধ জানিয়ে তাকে থামাতে পারেনি। কোনো যুদ্ধবিধ্বস্ত শহর নয়, সন্তান হারিয়ে পাগলপ্রায় গ্যাংস্টার বাবার ক্ষোভের বহিঃপ্রকাশ এটি। সম্প্রতি ক্যারিবিয়ান দেশ হাইতির রাজধানীতে হয়েছে এমন ঘটনা। অজানা রোগে অসুস্থ ছেলেকে সুস্থ করতে কোনো উপায় না পেয়ে তান্ত্রিকের দ্বারস্থ হন গ্যাংস্টার বাবা। সেই তান্ত্রিক জানায় কোনো এক বয়স্ক লোকের জাদুটোনায় শয্যাশায়ী তার ছেলে, যাকে পরবর্তীতে আর বাঁচানো সম্ভব হয়নি। ফলে ক্ষুব্ধ হয়ে হত্যাকারীর খোঁজে ছোটেন গ্যাংস্টার বাবা। শুরু হয় তোলপাড়। দলনেতার নির্দেশে রাজধানীর বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাতে শুরু করে গ্যাংয়ের সদস্যরা। টার্গেট করা হয় বয়স্ক লোকদের। দুদিন ধরে চলে এই হত্যাযজ্ঞ। নিহতদের সবার বয়সী 60 বছরের বেশি, যাদের সবারই মৃত্যু হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে। মৃত্যুর পর আগুনে পুড়িয়ে দেওয়া হয় মরদেহগুলো। এমন ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে রাজধানীতে। এটা অপরাধ। আপনার ছেলে অসুস্থ, আর তার অসুস্থতার জন্য আপনি ডাইনিকে দায়ী করছেন। সেটা বলে আপনি এত মানুষ হত্যা করলেন, আর এখন তারা ক্ষমা চাচ্ছে। সমাজে গ্যাংদের জন্য কোনো ক্ষমা হয় না, আমরা তা মানি না। পুলিশের উচিত ছিল তৎক্ষণাৎ ওই অপরাধীকে গ্রেফতার করা। শহর জুড়ে যা হচ্ছে তা তো সবাই দেখছে, আর সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। সবখানেই নিরাপত্তাহীনতা। বিশাল এই হত্যাযজ্ঞের পর নড়েচড়ে বসেছে হাইতি প্রশাসন। জানিয়েছে এই গণহত্যার মধ্য দিয়ে সব সীমা অতিক্রম করেছে গ্যাংস্টার মিকানো ফেলিক্স ও তার গ্যাং। তাদের এমন কাণ্ডের খবর পৌঁছেছে খোদ জাতিসংঘের কাছেও। হাইতি সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটি। 2021 সালে প্রেসিডেন্ট মুইজের হত্যার পর থেকেই রাজনৈতিক বিবাদে জর্জরিত হাইতি। বেড়েছে গ্যাংদের দৌরাত্ম্য, রেকর্ড পরিমাণে ছড়িয়েছে সহিংসতা। জাতিসংঘের তথ্যানুযায়ী চলতি বছরই দেশটিতে গ্যাং সহিংসতায় প্রাণ হারিয়েছেন 5000-এরও বেশি মানুষ। অনিক রহমান, যমুনা নিউজ।